আমি এই মুহূর্তে রয়েছি নিউ গড়িয়ার রেলওয়ে স্টেশনে। আর আমার পাশে রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। কিছুদিন আগেই মেট্রো রেল কর্তৃপক্ষ হঠাৎই কোনো পূর্ব নোটিশ ছাড়াই অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দিল কবি সুভাষ মেট্রো স্টেশন, যেটি কিনা নিউ গড়িয়া অঞ্চলে অবস্থিত। মানে যে এই স্টেশনের কিছু পিলারে চিড় ধরেছে, রেকেও কিছু ত্রুটি এবং লাইনেও কিছু ত্রুটি ধরা পড়েছে। এই যে ট্রেনটা এখন আর কি ব্যাক করছে নিউ গড়িয়া থেকে, যাবে হচ্ছে গিয়ে শহীদ ক্ষুদিরামে। কারণ ওখানে ট্রেনটা ব্যাক করার জায়গা নেই, ওখান থেকে ব্যাক করে শহীদ ক্ষুদিরামে যাবে। মাত্র 15 বছর আগে এই রেলওয়ে স্টেশনটি তৈরি হয়েছে 2010 সালে। তো তার মধ্যেই 4টে পিলারে ফাটল দেখা দিয়েছে। আর এই স্টেশনটাও আস্তে আস্তে বসে যাচ্ছে। তো এখন এখানে ভাঙার কাজ শুরু হয়েছে। এই যে স্টেশনে কাজ চলছে, ওপর থেকে আর কি যে টিনের শেডগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এখানে কিছু রিপোর্টারও এসছে যারা আর কি নিউজটা কভার করছে। তো এই বৃষ্টি বাদলের মধ্যে দাঁড়িয়ে ওই জঙ্গলের মধ্যে ঢুকে আর কি ওরা নিউজটাকে কভার করার চেষ্টা করছে। তো মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে 1 বছর মতো সময় লাগবে। এখন দেখা যাক কতদিনে কাজ কমপ্লিট হয়, কারণ এত বড় স্টেশন আর কি ভেঙে ফেলা হবে। আর স্টেশনটাও আর কি অনেকটা ঝুঁকে গেছে। তো ভিডিওতে ফাটলগুলো কতটা বোঝা যাচ্ছে জানি না। ওই যে ওপরে যে লোকগুলো কাজ করছে ওরা আর কি এই টিনগুলোকে খুলে ফেলছে, খুলে স্টেশনটাকে হালকা করছে। তো মোটামুটি কাজ শুরু হয়েই গেছে আর কি। এখন দেখা যাক কতদিন ধরে চলে আর কি এই কাজ। এই যে আরেকটা ট্রেন আর কি ব্যাক করছে, এটাও যাবে শহীদ ক্ষুদিরামে, কারণ ওখান থেকে ট্রেনটা ব্যাক করার কোনো জায়গা নেই। এখন সময়ের অপেক্ষা কতদিনে এই স্টেশনের কাজ কমপ্লিট হয়। সামনে থেকে দেখলে পরে আর কি বোঝা যাবে ফাটলগুলো। অনেকটা অনেকগুলো জায়গাতেই আমার ফাটল চোখে পড়লো। আর স্টেশনটাও আর কি বেশ কিছুটা বসে গেছে, ডেবে গেছে।